ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে সিটেট বা সেন্ট্রাল টেট সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি বেশ কিছু মাস আগে এই নিয়ে একদম সরাসরি এনসিটির যেটা গাইডলাইন আমি সেটা বলেছিলাম এবং এখানেও সেটাই লেখা আছে। এই মুহূর্তে আমরা যেটা দেখছি লেটেস্ট সিটেটের যে ইনফরমেশন বুলেটিন, যেটা সেপ্টেম্বর 2026-এ পরীক্ষা, এবং এখানে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়াই আছে 6 সেপ্টেম্বর 2026 পরীক্ষা। তার যে বিজ্ঞপ্তি, তার যে টোটাল গাইডলাইন, সেখানে আমি সরাসরি চলে যাচ্ছি সেই জায়গাটা যেখানটা আপনার হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি। দেখুন, অ্যাপ্লিকেবিলিটি সিটেট সেপ্টেম্বর 2026, আমি সেই জায়গাটা সরাসরি চলে এসেছি। সিটেট কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা এখানে পরিষ্কার লেখা আছে। বলা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সিটেট শ্যাল অ্যাপ্লাই টু স্কুলস অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মধ্যে কোনগুলো পড়ছে? কেভিএস, এনভিএস, সেন্ট্রাল টাইবেটিয়ান স্কুল এক্সেট্রা, অ্যান্ড schools under the administrative control of union territories of Chandigarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Andaman and Nicobar Island, Lakshadweep and NCT of Delhi। অর্থাৎ ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে সিটেট অ্যাপ্লিকেবল হবে। পাশাপাশি যেগুলো সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, যেমন কেবিএস, এনবিএস, সেন্ট্রাল টাইবেটিয়ান স্কুল, এগুলির ক্ষেত্রে সিটেট অ্যাপ্লিকেবল হবে। আরও স্পষ্ট লেখা আছে, আমি যাচ্ছি। পাশাপাশি যেগুলো প্রাইভেট স্কুল, আনএডেড প্রাইভেট স্কুল, হু মে এক্সারসাইজ দি অপশন অফ কনসিডারিং দি সিটেট, অর্থাৎ তারা ইচ্ছা করলে সিটেটকে মান্যতা দিতে পারে, সেটাও বলা আছে। এরপরের জায়গাটা দেখুন, আরও বিষয়টা পরিষ্কার হবে। স্কুলস ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই দি স্টেট গভর্নমেন্ট, লোকাল বডিজ অ্যান্ড এডেড স্কুল শ্যাল কনসিডার দি টেট কন্ডাক্টেড বাই দি স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ পরিষ্কার বলে দিল যে রাজ্য সরকারের যে বিদ্যালয়গুলি, সেগুলি রাজ্যের যে টেট, অর্থাৎ টেট কন্ডাক্টেড বাই দি স্টেট গভর্নমেন্ট, সেটাকেই মান্যতা দিতে হবে। কিন্তু একটা এখানে শর্ত আছে, হাওয়েভার এ স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দি সিটেট ইফ ইট ডিসাইডস নট টু কন্ডাক্ট দি স্টেট টেট। অর্থাৎ কোনো রাজ্য যদি সিদ্ধান্ত নেয় যে তারা রাজ্যে টেট নেবে না, অর্থাৎ রাজ্যে তারা টেট পরীক্ষা নেবে না, সেক্ষেত্রে তারা সিটেটটাকে মান্যতা দিতে পারে। আচ্ছা, শেষ যে বক্তব্যটা, এটা এক্সক্লুসিভলি সিবিএসসি স্কুলগুলোর জন্য। সিবিএসসি যে অ্যাফিলিয়েশন বাই ল, যেটা 6 মার্চ 2012 বা তার আগের যারা জয়নিং, তার পরের যারা জয়নিং, সেখানে পরিষ্কার বলা আছে ক্লাস 1 to 8 পড়ানোর জন্যে আপনার সিটেট, অথবা এখানে এটাও বলা আছে অ্যাপ্রোপ্রিয়েট সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের যে টেট, এনসিটির যে গাইডলাইন, সেটা মান্যতা দিয়ে হবে। এটা সিবিএসসির জন্য। অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে, এবার যদি আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলোচনা করি, তার মানে অ্যাকচুয়ালি ভারতবর্ষের এই যে ইউনিয়ন টেরিটরিগুলো বাদ দিলে যে কোনো রাজ্যেই রাজ্যের টেটই মান্যতা পাবে। শুধুমাত্র যদি কোনো রাজ্য এক্সক্লুসিভলি সিদ্ধান্ত নেয় যে তারা রাজ্যে কোনো টেট নিতে পারছে না বা নেবে না, সেক্ষেত্রে সেই রাজ্যের জন্য সিটেটটা বলবৎ থাকবে বা মান্যতা পাবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত বা শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত এমনটা বলেনি যে তারা এরপর থেকে আর টেট নেবে না বা টেট নিতে পারবে না। যদি সেরকম ঘোষণা করে, সেক্ষেত্রে কিন্তু সিটেটটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মান্যতা পাবে। আদারওয়াইজ পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সিটেট মান্যতা পাবে না। সেটা সরাসরি আপনারা এই বিজ্ঞপ্তি থেকে পরিষ্কার বুঝতে পারছেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, যে কারণে আমি এই বিষয়টি আলাদা করে আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।